আসসালামু আলাইকুম। আমি একটা রেসিপি করব শিমলা মরিচের। সবাই করে, আমিও আজকে করে দেখব কেমন হচ্ছে। দেখতে চাইলে সাথেই থাকুন। প্রথমে মরিচটা ধুয়ে ভালো মতো মুছে নিয়েছি। এখন মরিচটা কেটে নিব। এইভাবে সম্পূর্ণ মরিচগুলো কেটে নিব। সম্পূর্ণ মরিচগুলো কাটার পরে ফিরে আসছি। আর একটা মরিচ আছে, সেটাও কেটে নিচ্ছি। এই শিমলা মরিচ কাটা শেষ, সাথে এই মরিচও কেটে নিব। এটা মরিচ সেভাবে কাটবো না, এটা শুধু এইভাবে এভাবে শুধু ফেলে দিব। সম্পূর্ণগুলা এইভাবে কেটে নিব। মরিচের বটাটা ফেলে দিব। এইভাবে কেটে নিব। এই যে এইভাবে আসছি সম্পূর্ণ মরিচগুলো কাটানোর পর। শুকনা মরিচ ভেজে নিচ্ছি। মেথি ধনে একসাথে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম মৌরি বা মিষ্টি জিরা। দিয়ে দিলাম জিরা আর কালো জিরা। আমার রেসিপিটা অনেকটাই হবে, তাই অনেকগুলো মশলা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সাদা এবং কালো সর্ষে, সব একসাথে ভেজে নিচ্ছি। সর্ষেগুলো দেওয়ার পরে বেশি ভাজবো না, তাহলে তিতে হয়ে যাবে। আমার ভাজানো শেষ, এখন নামিয়ে নিব। এটা ঠান্ডা করার পরে ব্লেন্ড করে নিব। এর সাথে ভেজে নিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচের বোটাগুলো ফেলে দিব। হয়ে গেছে। কড়াইয়ে সরষের তেল গরম করে নিচ্ছি।
গরম করার পরে ঠান্ডা করে নিব, তারপরে কাজে লাগাবো। প্রথমে দিয়ে দিচ্ছি যে উপকরণগুলো দেখানো হয়েছিল, সেইগুলো সব গুঁড়ো করে নেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বিট নুন, তারপরে এমনি খাওয়ার লবণ যেটা, সেটা কিন্তু হচ্ছে আমি এটা ভেজে নিয়েছি যেন পানি না হয়। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মরিচের গুঁড়োটা, দিয়ে দিলাম লেবুর রস, এখানে টক দিলে ভালো হতো, আমচুর যেটা, সেটা আমার নেই, তাই লেবুর রসেই দিলাম শুধু। সামান্য একটু, এটা গরম করা তেল কিন্তু ঠান্ডা করে নিয়েছি, সেটা একটু দিয়ে দিলাম। তেল আবার দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এটা রেডি। এখন এটা মধ্যে এই শিমলা মরিচগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু 2-1 দিন রোদ্রে দিতে হবে। আমার বাসায় তেমন রৌদ্র নেই, দেখা যাক যতটুকুই আসে সেইভাবেই করব। 2-1 দিন রোদ্রে দেওয়ার পর আর রৌদ্রতে দেওয়ার দরকার নেই। এখানে ভিনেগারও দিয়ে দিলাম। ওটা আগে দেওয়ার মনে ছিল না, এখন দিয়ে দিলাম, সমস্যা নাই। আমি কিন্তু বয়মে আজকে ভরবো না, এটা রোদ্রে আগে কয়েকদিন 2-3 দিন শুকানোর পরে তারপরে আমি কাচের জারে করে রেখে দিব। এখানে আরো তেল দিয়ে দিব। এটা যেহেতু পাত্রের মধ্যে আছে, তাই কিন্তু বোঝা যাচ্ছে না যে আচারটা কেমন হলো। দেখুন, অনেক
মনে হচ্ছে একটু লবণ দিতে হবে, তাই লবণ দিয়ে দিলাম। এটা ভাজা লবণ। ফাইনালি হয়ে গেল শিমলা মরিচের আচার। এটা ঢেকে দিলাম। আর একটা রেসিপির সাথেই থাক। আর একটা রেসিপির জন্য দিয়ে দিলাম ভেজে রাখা মশলার গুঁড়োটো, দিয়ে দিলাম ভাজা লবণ, টালে নেওয়া মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো যেটা আর কি, একটু বিট লবণ, একটু হলুদের গুঁড়ো আর লেবুর রস, ভিনেগার, সরিষার তেল দিয়ে দিলাম। এটা কিন্তু গরম করে নেওয়াটা, ঠান্ডা করে নিয়েছি সেটা। আরো দিয়ে দিলাম একটু তেল। দিয়ে দিলাম মরিচগুলো, এটাও সেম আগের যে শিমলা মরিচটা করানো হয়েছে, এটা আমাদের দেশি মরিচ। এটাও 2-1 দিন রোদ্রে দিব, তারপরে কাচের জারে ভরে রাখবো। এগুলো খিচুড়ি, পোলাও ইত্যাদির সাথে ভালো লাগবে। আপনারা পারলে আমচুরটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো লাগবে, একটু টক টক থাকবে, ভালো লাগবে। আমার আমচুর নেই বাসায়, তাই এমনি করলাম, দিলাম না। তেঁতুল আছে, কিন্তু তেঁতুলটা যদি পানি হয়ে যায় তাই দিলাম না। আমচুর পাউডারটা দিবেন। একটু মগে পাত্রতে তেল ছিল, এটাও দিয়ে দিলাম। ফাইনালি হয়ে গেল আমাদের মরিচের আচার। ফাইনালি দেখুন মরিচের আচার হয়ে গেল এটা ফাইনালি। তাই এখন দুটোই একসাথে দেখাচ্ছি। এটা শিমলা মরিচ, এটা আমাদের দেশি কাঁচা মরিচ। কি লোভনীয় লাগছে না? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।